আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওত আমরা খার দোয়া কবুল হয় না, কোন সময় দোয়া কবুল হয়, কোন সময় দোয়া কবুল হয় না, এইসব নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। সর্বপ্রথমে আমরা দোয়ার আদব সমূহ জানবো। দোয়া করার সময় ইখলাসের সহিত দিল দিয়া দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ফাটানি। সর্বপ্রথম নিজের লাগি দোয়া করা, তারপরে মা বাপ, পরিবার, গাঁও, এরিয়া, এলাকা, দেশের লাগি সব মুসলমানের লাগি দোয়া করা। দোয়া কবুল হওয়ার ইয়াকিনের সহিত আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া না করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি তারিফ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। কোন কোন সময় দোয়া কবুল হয়? আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়, নামাজের পরে দোয়া কবুল হয়, সেজদার অবস্থায় দোয়া কবুল হয়, জমজম পাওয়ান করার সময় দোয়া কবুল হয়, কোরআনে কারীম তিলাওয়াতের পরে দোয়া কবুল হয়, জুমার দিন এক সময় দোয়া কবুল হয়, রোজার অবস্থায় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, সফরের অবস্থায় দোয়া কবুল হয়, মেঘের সময় দোয়া কবুল হয়, আরফার ময়দানে দোয়া কবুল হয়, যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়, সফা মারওয়াত দোয়া কবুল হয়, প্রথমবার কাবা শরীফ দেখার সময় দোয়া কবুল হয়, বেশি খুশির সময় দোয়া কবুল হয়, খার দোয়া কবুল হয়, হরতাল লাগি মা বাপর দোয়া কবুল হয়, মজলুমর দোয়া কবুল হয়, মা বাপর হরতাল লাগি দোয়া কবুল হয়, সফরে থাকা ব্যক্তির দোয়া কবুল হয়, গাজী হজ উমরা করনে वाला ব্যক্তির দোয়া কবুল হয়, বেমারির দোয়া কবুল হয়, ইনসাফ করনে वाला বিচারির দোয়া কবুল হয়, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। খার দোয়া কবুল হয় না। হারাম খানেওয়ালার দোয়া কবুল হয় না, হিংসুক ব্যক্তির দোয়া কবুল হয় না, মা বাপর নাফরমান ব্যক্তির দোয়া কবুল হয় না, বারবার কবিরা গুনাহ করনেওয়ালা ব্যক্তির দোয়া কবুল হয় না, সম্পর্ক নষ্ট করনেওয়ালা ব্যক্তির দোয়া কবুল হয় না, গিল্লা করনেওয়ালা ব্যক্তির দোয়া কবুল হয় না। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।